হাইকোর্টে আছেন সহকর্মী আজিজুল ইসলাম, তার কাছে জানবো হাইকোর্টের আজকের কার্যক্রম সম্পর্কে। আজিজুল, জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি কি শুরু হয়েছে কিনা, আর এ বিষয়ে আপিল বিভাগ কিছু জানিয়েছে কিনা? একই সঙ্গে একটা বিষয় জানতে চাই, হাইকোর্টে আজ আলোচিত কোনো রিট বা মামলার শুনানি হয়েছে কিনা? ধন্যবাদ আনোয়ার। আপনি অনেকগুলো বিষয়ই আজকে আদালতে আসলে শুনানির জন্য রয়েছে। এর মধ্যে আপনি যেটি জানতে চেয়েছিলেন যে জাতীয় স্লোগান হিসেবে যে জয় বাংলা, সেই জয় বাংলার ওইটা কিন্তু আপিলটা শুনানি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, এবং আমরা যতদূর জেনেছি যে এটি প্রধান বিচারপতির নেতৃত্বে কিন্তু গঠিত যে বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি শুরু হয়েছে এবং এটি আমার মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যেতে পারে। আমি এই যে বিষয়ে আবেদনটি রয়েছে আপিল বিভাগে, সেটি হলো হাইকোর্ট। আপনি জানেন যে এটি এই হাইকোর্টের রায়েই কিন্তু জাতীয় যে স্লোগান জয় বাংলা সেটি চালু হয়েছিল এবং সেটির বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকেই আবেদন করা হয়েছিল এবং সেটি স্থগিতের জন্য আবেদন করা হয়েছে। তো হয়তো আজকে এরকম একটি কোনো সিদ্ধান্ত আমরা পেতে পারি। আর এর বাইরে আপনি যেটি জানতে চেয়েছিলেন যে যেমনটি বলছিলেন যে জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার, তিনি কিন্তু তার কিন্তু যে মামলাটি ছিল হত্যা চেষ্টা মামলা, সেই মামলায়ও তিনি জামিন পেয়েছে। তিনি গত নভেম্বর থেকে কিন্তু গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তো আজকে জামিনের ফলে হয়তো এই জামিন যদি এর বিরুদ্ধে যদি আপিল বিভাগে না যাওয়া হয়, সেক্ষেত্রে হয়তো তিনি মুক্তি পেয়ে যেতে পারেন। আর এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু আজকে আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। জামাতের যে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি রয়েছে, সেটি আপনাকে যদি জানাতে চাই যে 2013 সালে কিন্তু একটি রিটের আলোকে হাইকোর্ট রায় দিয়ে জামাতের যে নিবন্ধন সেটিকে অবৈধ ঘোষণা করেছিল এবং এই যে রায়টি পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিলের রায়টিও কিন্তু বহাল রাখা হয়েছিল হাইকোর্টের রায়। ফলে পরবর্তীতে 2018 সালে সরকার একটি গেজেটের মাধ্যমে কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করে দেয়। তো সেটি এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে, সেই কারণে জামাতের পক্ষ থেকে আমরা দেখেছি যে আপিলটি পুনরুজ্জীবিত করার জন্য প্রথমে আপিল বিভাগে আবেদন করা হয়েছিল এবং সেই অনুমতি পাওয়ার পরে পরবর্তীতে তারা আপিলের শুনানির জন্য প্রস্তুতি নেয় এবং সেই মামলাটি কিন্তু আজকে তালিকায় রয়েছে এবং সেটি হয়তো শুনানি হয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। আর আরেকটি বিষয় ছিল যে 57 জন যে বিচারক রয়েছেন তাদের বিরুদ্ধে যে দুর্নীতি এবং এই সমস্ত অভিযোগ ছিল দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, এটি কিন্তু সেটি তদন্ত না হওয়ায় একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট দায়ের করে সেই বিষয়গুলো তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন। সেই রিটটি কিন্তু আজকে খারিজ হয়ে গিয়েছে। এটি আসলে আমরা যতদূর জেনেছি যে এটি যদিও জনস্বার্থে করা হয়েছিল এই মামলাটি, কিন্তু এটি জনস্বার্থ সংশ্লিষ্ট এটা নয়, এটি ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তি স্বার্থ বিষয় বলেই আদালত এটি খারিজ করে দিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।